যেদিন পর্যন্ত বেঁচে থাকলে তিনি যাত্রা করতেন ৮৯ বছরে, সেদিনই অনন্ত বিদায় নিলেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। বিস্ময়কর এক প্রতিভা, যিনি পরিচিতি পেয়েছিলেন ছন্দের জাদুকর হিসেবে। ১৯৩৮ সালে ৫ জানুয়ারি জন্মেছিলেন চট্টগ্রামের রাউজানের বিনাজুরি গ্রামে, যার ছড়ার রাজা হয়ে ওঠার গল্পটিও অসীম বিস্ময়ে ভরা। মাত্র ৬ বছর বয়সে ঘর ছেড়েছিলেন সুকুমার বড়ুয়া, কেননা শৈশবে দুর্ভিক্ষের মধ্যে নিরুদ্দেশ হয়ে যান বাবা। ফলে দ্বিতীয় শ্রেণীর পর পেরুতে পারেননি পড়াশোনার গণ্ডি, কিন্তু দমে যাননি। অবিরাম সংগ্রামে লড়ে আশ্চর্য এক জীবন পেয়েছিলেন বিরল প্রতিভার মানুষটি, কাঁপিয়ে দিয়েছিলেন সাহিত্য জগৎ। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে চাকরি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। পরে হন স্টোর কিপার, মাঝে করেছেন বাবুর্চির কাজও। সব ছেড়ে অবসরে যান ১৯৯৯ সালে। ছাদতলে ভরে দেন ফুসঝুরি, এই কাজে আছে কি আর তার জুড়ি। ছেলে বুড়ো পরে তাকে হুড়মুড়ে, হেসে হেসে ঘেনা খায়। ছিল না প্রথাগত শিক্ষা, তবুও লেখার ছন্দে মুন্সিয়ানায় দিনে দিনে তিনি হয়ে ওঠেন ছড়ার রাজা। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, সামাজিক জীবন, রাজনৈতিক স্যাটায়ার, এমন নানা বিষয়ে ছোট থেকে বৃদ্ধ সুকুমার বড়ুয়া সবার কাছে হয়ে ওঠেন প্রিয় ছড়াকার। কেমন লাগলো? খুব ভালো। একসময় ছড়ার ছন্দ মানেই ছিল সুকুমার বড়ুয়া। ছোটদের পড়ার রুচি বোধ তৈরিতে তার এক একটি ছড়া হয়ে ওঠে বড় রসদ। এভাবে লিখেছেন ২২টি বই, একে একে পান ২১শে পদক, বাংলা একাডেমি, শিশু একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। সবকিছু ছেড়ে আবারও ফিরে এসেছিলেন নিভৃতে জন্মগ্রামে। ৩ বছর সেখানেই কেটেছে তার জীবনের শেষ দিনগুলো। ২ জানুয়ারি বিদায় নিয়েছেন নীরবে, রাষ্ট্রীয় স্মরণ ছাড়াই। সোমবার হয় তার শেষকৃত্য। মহান এই মানুষটির প্রতি চ্যানেল 24-এর গভীর শ্রদ্ধাঞ্জলি। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।